একজন মডেলে আসলে কি ধরনের যোগ্যতা থাকা উচিত? আই থিঙ্ক কিছু জিনিস কমন, মানে নির্বিশেষে ছেলে সবার হোক জন্য। মেয়ে হোক সবার জন্য কিছু জিনিস এটা হতে হবে। এটা না হলে আসলে মডেলিংকে একটা ক্যারিয়ার হিসেবে নেওয়ার চিন্তা করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। প্রথমত যদি আমি বলি, প্রথমত নিজের বুঝতে হবে যে আমার কি হাইটটা আছে নাকি অন্য মডেলদের সাথে কম্পিট করার মতো। জাস্ট লাইক ভাই এনি আদার ইন্ডাস্ট্রি, এটাও একটা কম্পিটিটিভ ইন্ডাস্ট্রি। এখানে যদি আমরা মানুষ থাকি 100 জন, চেয়ার আছে শুধু 5টা, ওই 5টা চেয়ারে যে বসতে পারবো ওটার জন্য কি আমি ফিট নাকি? প্রথমত যদি বলি হাইট, তারপর যদি বলি আমি লুকস, তারপর যদি আসি তারপর আসে ডিসিপ্লিন, তারপর ক্যামেরা আসে ফেস একটা হ্যাঁ, ব্যাপার থাকে। তারপর আসে হচ্ছে আপনার ক্যামেরার সাথে কাজটা। মডেল বলেন, অ্যাক্টর বলেন, অ্যাক্ট্রেস বলেন, যেটাই বলেন, ক্যামেরার প্রেমে পড়তে হবে। তখনই গিয়ে আপনার কাছে যদি হাইট, তার লুকস, ফিটনেস সব থাকে, তখন গিয়ে জিনিসটা কাজ করে। সো ক্যামেরা বোঝা বা এই সব কিছু বুঝে উঠতে পারলে একটা মানুষ মডেল হতে পারবে। আমাকে অনেক সময় অনেকে জিজ্ঞেস করে যে ভাই আমি মডেল হতে চাই, আমি কি করব? আমি সবসময় বলি ভাই আগে নিজেকে প্রশ্ন করো যে তুমি তোমার কাছে কি একটা মডেলের যা যা দরকার সবকিছু আছে নাকি। প্রথম জিনিস হচ্ছে তোমার কি হাইটটা আছে নাকি, তোমার কি। সেক্ষেত্রে যদি আমি বলি যে মডেলিং করার জন্য হাইটটা কেমন হতে হবে, কি ধরনের হাইট? আপনার হাইট কত? আচ্ছা, আমার হাইট হচ্ছে 6'1", বাবা অনেক লম্বা। ঠিক আছে। মডেল হতে হলে যে অলওয়েজ 6'1" হতে হবে এমন কোনো কথা নেই ভাই। আমাদের দেশে এখন অনেক ডিফারেন্ট স্কোপ আছে। ইনস্টাগ্রামেও অনেকেই ফ্যাশন কন্টেন্ট বানিয়ে এখন মডেলিং করছে ডিফারেন্ট ব্র্যান্ডসের জন্য, ওটা একটা সেগমেন্ট। আবার ফিটনেস যারা করে, যারা জিম করে, যারা জিমের মডেল বা ফিটনেস মডেল যাদেরকে বলে, তারা একটা ডিফারেন্ট ক্যাটাগরি। ফ্যাশনে যদি কাজ করতে চান এটা আবার একটা ডিফারেন্ট ক্যাটাগরি। তো আমি যেহেতু ফ্যাশন নিয়ে কাজ করি, আমার দৃষ্টিভঙ্গি থেকে একটা ফ্যাশন মডেল হওয়ার জন্য বা একজন ফ্যাশন মডেল হওয়ার জন্য মিনিমাম হাইট রিকোয়ারমেন্টটা বোঝা উচিত। সেটা হচ্ছে 5'9" অ্যাবাভ, অ্যাটলিস্ট বাংলাদেশের জন্য। আর বিদেশে যদি কাজ করতে চান মিনিমাম তো 6 ফিট হতে হবে। কারণ ধরেন আমি যে ফেস অফ এশিয়াতে গিয়েছি ভাই, আমি বলতে পারবো আপনাকে ফর শিওর আমি সব থেকে খাটো ছিলেন না? মানুষ ছিলাম। মানে 6'1" হয়েও 6'1" হয়েও আমি সব ওয়ান অফ দ্য খাটো পিপল ছিল, যেটা সত্যি। হ্যাঁ। তো ধরেন এই জিনিসটা বোঝা অনেক দরকার যে অ্যাজ আ মডেল আমার কি হাইটটা আছে নাকি, ওটার পর আমার কি লুকটা আছে নাকি। একটা মডেলের একটা চেহারায় একটা ভাব থাকতে হবে যে আমি মডেল। ধরেন আমার চিকটা ফোলা, বাট যে আমার মতো না। না, আপনি আপনার চিক টিক সবই ঠিকঠাকই আছে। আপনি আই থিঙ্ক অনেক ফিটনেসটা নিয়ে অনেক কাজ না করলেও ফিট থাকার চেষ্টা করেন। আচ্ছা। যেমন এই জিনিসটা কিন্তু একটা কোয়ালিটি যেটা একটা মডেলের মধ্যে থাকতে হবে। ফিট থাকার বিষয়টা কিন্তু ভাই একটা কমপ্লিট ডিসিপ্লিন। আরেকটা বিষয় তো আমার মনে হয় যে যারা মডেলিং করে তাদের মনে এক্সপ্রেশনটা একটা ফ্যাক্ট। এক্সপ্রেশন Expression, দেওয়াটা, যেমন আমি obviously. দেখতে অনেক সুন্দর কিন্তু আমাকে যখন বিভিন্ন এক্সপ্রেশন দিতে বলে আমি সেগুলো পারছি না। জি ভাই, এগুলো হচ্ছে ধরেন শেখার বিষয়। আপনি মডেলিং স্টিল একটা জিনিস, মানে স্টিলের একটা কাজ, ভিজুয়ালের একটা কাজ না, বাট স্টিলের মধ্যেও কিন্তু এখানে একটা গল্প বলছে, একটা ছবি একটা গল্প। আপনি ওই গল্পে একটা ক্যারেক্টার, আপনার ওই ক্যারেক্টারটা প্রপারলি প্লে করতে হবে। আমি মাঝে মধ্যে একটা অনেক ম্যাচিওর একটা ছেলের ক্যারেক্টার প্লে করতে হয় যখন আমি ফর্মাল কাপড় চোপড় পরি। যখন আমি শর্টস পরে শ্যুট করি তখন আমার একটা জেনজি ভাইবে থাকতে হয়। যখন আমি একটা পাঞ্জাবি পরি তখন আমার একটা রয়্যাল এলিগেন্ট ফিলে থাকতে হয়। এই সবগুলো জিনিস কিন্তু ভাইয়া আপনি অন্য কোনোভাবে বোঝাতে পারবেন, এটা আপনার এক্সপ্রেশন দিয়ে বোঝাতে হবে। কারণ ওই যে ছবিটা, ওই যে গল্পটা, ওখানে আপনি ছোট্ট একটা পার্ট, এন্ড আপনার ওই একটা ছোট্ট পার্টে আপনার এক্সপ্রেশন দিয়ে বোঝাতে হবে যে আমি কি। কারণ ওখানে তো আপনার কথা বলার কোনো সুযোগ নেই, একটা ছবি তো কথা বলে না। তো আপনার ছবিতে আপনার এক্সপ্রেশনই আপনার কথা। সেহেতু এক্সপ্রেশনটা জানা একটা মডেলের খুব খুব বেশি জরুরি।